ওরে আল্লাহ ওম্মা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমরা যাইতেছি মিনি কক্সবাজার গোসল করতে। আমার সাথে আছে দুই চাস্তো ভাই, ঠিক আছে। আমরা সামনে সামনে হাঁটতেছি, পিছনে আরও লোক আছে। আর গ্রামের পরিবেশ তো বুঝে নেই, অনেক সুন্দর। আর এটা হইতেছে কি আমাদের মাদ্রাসা। এই জায়গায় একজন দাঁড়ায় আছে, নতুন ভবন উঠতেছে, 2 তলা। আর ওই সাইডে ওইটা হলো মসজিদ, আর এই হচ্ছে আবির। তো হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের একটু গ্রামের পরিবেশটাও দেখাই। দেখুন, গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। আর আমাদের রাস্তাঘাটের কথা আর কি বলবো, এগুলা সেই কবে গুছ করছে, আর গুছ করার কোনো নামোদ্দেশ নেই। গ্রামের পরিবেশ আসলে দেখতে ভালোই লাগে। যাই হোক, এখন আমরা একটু পাগলামি করলাম, লঙ্গিটা মাথায় নিয়ে হাঁটা শুরু করলাম। এরপর রাস্তার মাঝখানে হঠাৎ একটা জাম্বুরা দেখলাম, জাম্বুরাটা পেরে নিয়ে আসলো। আর সেই স্বাদ করে দেখা দেখা খাইলাম। যাই হোক, সবাই একটু একটু করে ভাগাভাগি করে খেয়ে নিলাম। অতঃপর সবাই জামা কাপড় খুলে নিলাম, একজন আরেকজনকে দেখে হাসাহাসি করতেছে। এরপর আর কি, একজন আরেকজনের দিকে ক্যামেরা ঘুরাইতেছে। আমরা এখনো জামা কাপড় খুলি নাই, ওরা খুইলা ওরাই দেখতেছে, ভিডিও করতেছে কিরকম লাগতেছে এক একজনকে, ঠিক আছে। আর সামনের ভিউটা তো অস্থির, মনে করেন যে আমরা লঞ্চের টার্মিনালে বসে আছি। ভিউটা মানে টাকা দিয়ে ভাই কিচ্ছু হয় না। আপনার এই সমস্ত ভিউ, গ্রামের পরিবেশ, এগুলা দেখতেই ভাল লাগে। আপনাদেরকে দেখাই আমি যে কত সুন্দর ওয়েদার। দেখুন, ও মাই গড, মানে কোথায় আছি, দেখতেই চোখ কপালে উঠে যায়। এই ধরনের পরিবেশ আসলে সচরাচর আপনি পাইবেন না দেখতে। আর ঢাকা থাকলে তো আরও, ঠিক আছে, সেই ওয়েদার। ওই যে আরেকজন আবার মাগি স্টাইল নিছে, মাগিরা নদী দেখলে কেমন করে সেই স্টাইল। হুম, সেটা দেখাইলো আর কি ছোট ভাই সোয়াই। তো দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। এরপর দেখলাম যে আকাশে মেঘলা, আর মেঘ করার কারণে আরও সুন্দর লাগতেছে। আর ওই পিছে ছিল কাশবন। যাই হোক, ওদিকে যাইতে পারি নাই, সাঁতার খুবই গঞ্জানে। আর এই পিছে ছিল আখের বাগান, আখও খেতে পারলাম না। আর এইদিকে ছোট ভাইরা আহ, তার গার্লফ্রেন্ডের দেখাইতেছে যে তার গভীরতা এরকম। আর আমার চাচাতো ভাই তো পুরা মাথায় ঢুকাই দিছে তার গার্লফ্রেন্ডের মন এত বড়, ঠিক আছে। তো এবার আমরা উদলা হয়ে নিলাম, একটা ছোট প্যান্ট পরে নিলাম, ঠিক আছে। আর দেখুন তারা কি মজার ঠাট্টা করতেছে, ঠিক আছে। সকলে এখন আমরা উদলা হয়ে নিলাম। এখন আমরা পানিতে নামার পরিকল্পনা করছি, ঠিক আছে। আর স্বাস্থ্য ভাই উদলা হইতে চায় নাই, তাকে জোর কইরা উদলা করাইছি। এরপর একটা পকি ড্যান্স দিলাম, কারণ সে উদলা হইতে চায় না সহজে, তাই তাকে উদলা করে নিলাম। এরপর আমরা আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। তারপর দেখতেছি দূর থেকে যে একজন আবার পকি ব্যায়াম করতেছে মেয়েদের মতন। যাই হোক, দেখুন সে কীভাবে ব্যায়াম করে, ও মাই গড। এরপর আমরা এক এক করে লাফ দেওয়ার চিন্তা ভাবনা। প্রথমে আমি লাফ দিয়ে দিলাম। ওফ, কি যে ফিলিংস লাফ দেওয়ার, শান্তি আলাদা। এরপর এক এক করে সবাই লাফ দেওয়ার চেষ্টা, লাফের পর লাফ। এরপর একে একে আমরা সকলেই নেমে গেলাম পানির ভিতরে, ঠিক আছে। দেখুন কিভাবে ব্যাঙের মতো লাফ দিতে হয়, এগুলা দেখে আপনারা শিখবেন। অবশ্যই শেখার অনেক কিছুই আছে যদি আপনারা শিখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইদিকে আবির্শাকে বললাম যে একটা ভিডিও নেওয়া সুন্দর করে। আমরা সবাই উপরে হাত দিলাম, লাফালাফি করতে লাগলাম, ঠিক আছে। মানে পানি, নদীর পানি এক অনন্য স্বাদের পানি আর কি, পরিষ্কার মনে হয় কলের পানি, ঠিক আছে। লাফালাফি করতে করতে একটা মুহূর্তে আবিরকে বললাম যে তুমি এবার মোবাইলটা রেখে তুমি নিজেও একটা লাফ দাও। ও বলল ঠিক আছে ভাই, আমি তাইলে মোবাইলটা রেখে আসি, আইসা আমিও একটা বড় সড়ো লাফ দিই। এখন ওর সময় ভিডিও করার মতো আর কেউ ছিল না,
যাই হোক, দুঃখজনক আবিশা লাভ দেওয়ার সময় ভিডিও কেউ করতে পারলো না। এরপর আমরা সকলে গোসল করলাম। গোসল করতে করতে মাঝখানে 2-4টা চিংড়ি মাছ ধরলাম, কিন্তু চিংড়ি মাছগুলো আমি কাঁচাই খেয়ে ফেললাম। যাই হোক, ওগুলো ভিডিওতে দেখাইতে পারলাম না, খুবই দুঃখজনক। এরপর আবিশা মোবাইলটা রেখে আসলো। সকলকে ধন্যবাদ।